দেখো আগের দিন আমরা সিমেট্রিক ডিফারেন্স অফ টু সেট, দুটো সেটের সিমেট্রিক ডিফারেন্স পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা এই যে বিভিন্ন আমরা অপারেশন শিখলাম, অ্যালজেব্রিক অপারেশন অন সেট, তার মধ্যে কি কি ছিল? ইউনিয়ন ছিল, ইন্টারসেকশন ছিল, কমপ্লিমেন্ট ছিল, ডিফারেন্স ছিল অ্যান্ড সিমেট্রিক ডিফারেন্স। এই পাঁচটা অপারেশন অন সেটস আমরা শিখেছি। আজকে আমরা এই পাঁচটি অপারেশন অফ ডিফারেন্ট সেট তাদেরকে আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করব। ঠিক আছে, ভেন ডায়াগ্রাম হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য অপারেশন অফ সেট। টু অর মোর সেটের যে গ্রাফিক্যাল অ্যালজেব্রিক অপারেশন, তাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাকে হচ্ছে বলা হয় ভেন ডায়াগ্রাম। তা আমি দেখো এখানে পাঁচটা ছবি এঁকেছি, পাঁচটা ভেন ডায়াগ্রাম এঁকেছি, এবং এই পাঁচটা ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করে পাঁচটা ডিফারেন্ট অপারেশনকে। ঠিক আছে, এই পাঁচটা ছবি রিপ্রেজেন্ট করে পাঁচটা বিভিন্ন অপারেশন, অ্যালজেব্রিক অপারেশন অফ সেট। ফার্স্ট দেখো যে আমি ভেন ডায়াগ্রামটা এঁকেছি, এখানে দুটো সেট আছে, এ সেট এবং বি সেট, এবং এই যে মার্ক করে এরিয়াটা দেওয়া আছে, দ্যাট ইজ দ্য টোটাল, দ্যাট ইজ দ্য কি, এটা কি বলবো, দিস ইজ দ্য টোটাল অফ সেট এ অ্যান্ড বি, সেট এ প্লাস সেট বি। অ্যান্ড প্লাসটাকে আমরা কিভাবে ডিনোট করেছিলাম, সেটার ক্ষেত্রে সেটাকে বলা হয় ইউনিয়ন। তাহলে এটা কিসের ভেন ডায়াগ্রাম? এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে যেটা এতেও আছে, প্লাস দ্য পার্ট অফ এ প্লাস দ্য পার্ট অফ বি, the part of set A, the element of set A plus the elements of set B, all together are called A union B. So it's a Venn diagram of union. Next যে Venn diagram টা আছে এটা দেখো, this Venn diagram represent the elements which are common, the elements which are common to A and B. That means the elements that exist both in the set A and the set B. So and আমরা বলেছিলাম কি, and মানে হচ্ছে ইন্টারসেকশন, and মানে হচ্ছে ইন্টারসেকশন, and or মানে হচ্ছে ইউনিয়ন। তাহলে দেখুন এখানে ইউনিয়ন কি এতে আছে অথবা বিতে আছে, যেখানেই থাকুক না কেন সেটা কিন্তু ইউনিয়নে আসবে। বাট ইন্টারসেকশনে আসার জন্য এতেও থাকতে হবে এবং বিতেও থাকতে হবে। তাহলে এই যে এলিমেন্টটা রিপ্রেজেন্ট করছে, এই এলিমেন্টটা কিন্তু এতেও আছে প্লাস বিতেও আছে, ফলে এটা কার ভেন ডায়াগ্রাম বলবো না, এটা বলবো এ ইন্টারসেকশন বি। এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি এর ডায়াগ্রাম। ইট রিপ্রেজেন্ট দ্য এলিমেন্টস দ্যাট দোজ এক্সিস্ট বোথ ইন দ্য সেট এ অ্যান্ড অ্যাট দ্য সেট ইন দ্য সেট বি অ্যাট দ্য সেম টাইম। নেক্সট দেখো, নেক্সট যে ভেন ডায়াগ্রামটা এঁকেছি, এটা কিসের ভেন ডায়াগ্রাম বলো তো? এটা হচ্ছে আমি বলেছিলাম যে কমপ্লিমেন্ট অফ সেট, কমপ্লিমেন্ট অফ সেট represented by A dash or AC. These are the representation notation of complementation বা complementary set. Complementary set কাকে বলেছিলাম না, the elements, the set in which the elements those exist in U but not in A. A তে থাকবে না, কি থাকবে? ইউনিভার্সাল সেটে থাকবে। এতে যে এলিমেন্টগুলো নেই সেগুলো হচ্ছে কমপ্লিমেন্টে আছে। দ্য এলিমেন্ট দোজ ডু নট এক্সিস্ট, দ্য এলিমেন্টস দোজ ডু নট এক্সিস্ট ইন দ্য সেট এ আর কল্ড কমপ্লিমেন্ট অফ এ। তাই দেখো এটা, এই যে ইউনিভার্সাল সেট হয়, যে স্কোয়ারগুলো লিখেছি, স্কোয়ারগুলো হচ্ছে বা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল যেগুলো লিখেছি স্কোয়ার করে, এগুলো হচ্ছে তোমার ইউনিভার্সাল সেট। ঠিক আছে, এটা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ইউনিভার্সাল সেট, এগুলো সব ইউনিভার্সাল সেট বলবো। তাহলে দেখো এখানে তাহলে এটা রিপ্রেজেন্ট করছে যে দোজ এলিমেন্টস, মার্কিং পার্টটা এলিমেন্টগুলো বোঝাচ্ছে। সো দোজ এলিমেন্ট হুইচ এক্সিস্ট নট ইন এ বাট ইন ইউ, সো এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট বা এসি এর ভেন ডায়াগ্রাম। নেক্সট দেখো এইখানে কোন এলিমেন্ট রিপ্রেজেন্ট করছে না, দোজ এলিমেন্ট হুইচ আর ইন অনলি এ, দ্য এলিমেন্ট হুইচ আর অনলি ইন এ, নট অনলি ইন এ, নট অনলি ইন এ। এখানে আমরা বলতে পারি কি, দ্য এলিমেন্টস হুইচ আর ইন এ বাট নট ইন বি। এখানে ফুল কমপ্লিটলি এটাকে আমরা ডিসক্রাইব করি, তাহলে বলবো দোজ এলিমেন্টস হুইচ আর ইন দ্য সেট এ বাট নট ইন বি, অনলি সেট এ। তাহলে আমরা বলেছিলাম যে এটা কি বলেছিলাম, এই অপারেশনটা, দিস অপারেশন ইজ নেমড অ্যাজ এ মাইনাস বি। ডিফারেন্স, দ্য ডিফারেন্স অফ টু সেট রিপ্রেজেন্টেড বাই এ মাইনাস বি। তাহলে এখানে যদি আমি এইভাবে ভেন ডায়াগ্রামটা আঁকতাম, সাপোজ ভেন ডায়াগ্রাম যদি এরকম আঁকতাম, এটা এর সে এটা
বি সেট, তাহলে এইটাকে যদি রিপ্রেজেন্ট করতাম দেন ইট উড বি বি মাইনাস এ, এটা হতো বি মাইনাস এ, মিনস দোজ এলিমেন্টস হুইচ আর ইন বি বাট নট ইন এ, এতে নেই, শুধুমাত্র বিতে আছে। there are no common element between a and b, so this represent the a minus b difference between two sets. ভেন ডায়াগ্রামে আমরা গ্রাফিক্যালি এটাকে রিপ্রেজেন্টেশনটাকে আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি কোন এলিমেন্টটাকে বোঝাতে হচ্ছে, a মাইনাস বি মানে কোন এলিমেন্ট হলো। তো এখানে দুটো সেট দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এলিমেন্ট হচ্ছে শুধুমাত্র এতে থাকবে কিন্তু বিতে থাকবে না। এটা আমরা আগের দিন সেট বিল্ডার ফর্মেও আমরা এর এক্সপ্রেশনগুলো লিখেছি প্রত্যেকটা সেটের। নেক্সট দেখো এই যে সেটটা, এই সেটটা হচ্ছে কোন এলিমেন্টটা বোঝাচ্ছে না, দোজ এলিমেন্ট হুইচ আর অনলি ইন এ প্লাস অনলি ইন বি, এতে আছে এবং বিতে আছে অনলি। তো এদের মধ্যে যে কমন এলিমেন্টটা কিন্তু কি করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। ফলে এটা হচ্ছে এ সিমেট্রিক বি এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা ভেন ডায়াগ্রাম। এটা হচ্ছে এ সিমেট্রিক বি, এ ডেল্টা বি, সিমেট্রিককে ডেল্টা হিসেবে রিপ্রেজেন্ট করা, ডেল্টা দিয়ে ডিনোট করা হয়। তাহলে এ ডেল্টা বি এটা হচ্ছে ভেন ডায়াগ্রাম অফ দ্য সিমেট্রিক ডিফারেন্স অফ টু সেট। তাহলে সিমেট্রিক ডিফারেন্স অফ টু সেট বলতে কোন এলিমেন্টটা বোঝাচ্ছে, দুটো সেটের যে অনলি দোজ এলিমেন্ট হুইচ আর আইদার ইন এ অর ইন বি বাট নট ইন বোথ, আইদার ইন এ অর আইদার ইন বি বাট নট ইন বোথ। ওকে, সো দেখো এই যে এ ইন্টারসেকশন বি আর এ ইন্টারসেকশন বি আর এ সিমেট্রিক বি, এরা কিন্তু পরস্পর দেখো উল্টো, দে আর অপোজিট টু ইচ আদার। মানে ইন্টারসেকশন এই কমন এলিমেন্টটাকে বোঝাচ্ছে, বাট সিমেট্রিক ডিফারেন্স এই কমন এলিমেন্টটা বাদ দিয়ে বাকিটাকে বোঝাচ্ছে। তাহলে এই পাঁচটা ভেন ডায়াগ্রামের দিস ফাইভ আর দ্য রিপ্রেজেন্টেশন অফ ভেন ডায়াগ্রাম অফ দোজ অ্যালজেব্রিক অপারেশন অফ সেট। ঠিক আছে, নেক্সট দেখো আমরা আসবো কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেট। নেক্সট আমাদের যে টপিক সেটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেট। তাহলে তোমরা নোট করে নাও, কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেট, দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট গুণ, দুটো সেটকে আমি কীভাবে গুণ করবো। তাই দেখো আমি এখানে লিখছি CARTESIAN কার্টেসিয়ান প্রোডাক্ট of sets, কার্টেসিয়ান প্রোডাক্ট অফ সেট, সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট। তাহলে দেখো ডেফিনেশন, লেট A and B are two sets, then two sets which are not empty, which are non-empty। non-empty কথাটা লিখতে হবে, কারণ যদি এমটি হয়ে যায় তাহলে আমরা কি করব, তো এমটি যদি হয়ে যায় 5 হয়ে যায়, if the set become 5, then যদি এলিমেন্টই না থাকে তো প্রোডাক্ট আমরা কিভাবে করব, করতে পারবো না। সো দে শুড বি non-empty always. So let A and B two non-empty set, then the Cartesian product of A and B represented by, দেখো A and B denoted by A cross B and defined as কিভাবে ডিফাইন করা হয়, A cross B equal to, এটাও কিন্তু একটা সেট, A cross B টাও একটা সেট, ঠিক আছে, প্রোডাক্ট সেট। তাহলে এখানে কিন্তু কোন এলিমেন্টটা থাকবে না, x, y এই আকারে এলিমেন্টটা থাকবে, where x belongs to A set and y belongs to B set. And Cartesian product always appears in pair. The Cartesian product of two sets always appear in pair. তাহলে এখানে লিখতে পারি, এখানে লেখো A cross B is the set of ordered pair, ordered pair মানে এটা নির্দিষ্ট অর্ডারে হবে, ঠিক যেমন তেমন লিখলে হবে না, অর্ডারটা বলছি কি জানো, আর পেয়ার কেন লেখা আছে, কারণ এটা জোড়ায় আছে বলে, তাই এটাকে পেয়ার। অর্ডার কেন, একটা নির্দিষ্ট একটা নিয়ম মেনে হয়েছে। A into B টা কেন অর্ডার পেয়ার, কারণ প্রথমে x আছে তারপরে y, অলওয়েজ দ্য ফার্স্ট এলিমেন্ট শুড বি ফ্রম দ্য ফার্স্ট set A, if
A into B, then the first element should be coming from A and the second element should be coming from the set B. That is why it's called ordered. It will not never be A into B equal to x comma y. Okay, so that is why it is ordered written here. Next দেখো, তাই এটা একটা এক্সাম্পল আমি দিয়ে বোঝাই। এখানে লিখতে পাচ্ছি ফার্স্ট এলিমেন্টটা হচ্ছে এর কম্পোনেন্ট, ওয়াইটা হচ্ছে বি এর কম্পোনেন্ট। এটা বলে দিলাম, লেখাচ্ছি না, একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। একটা ফিজিক্যাল এক্সাম্পল দেবো। দেখো, লেট এ ইকুয়াল টু, এখানে একটা সেট লেখো যে কোনো 1 2, যে কোনো 1 2 3, আর বি একটা সেট লিখছি 4 5, 4 আর 5। এখানে তিনটা এলিমেন্ট আছে, ওটা দুটো এলিমেন্ট আছে। এটা হচ্ছে কিন্তু কি কিরকম, এটা হচ্ছে কিরকম রিপ্রেজেন্টেশন, ট্যাবুলার বা রোস্টার ফর্ম। ঠিক আছে, দিস টাইপ অফ রিপ্রেজেন্টেশন অফ সেট ইজ কল্ড ট্যাবুলার অর রোস্টার ফর্ম। তাই দেখো, তাহলে এ ইন্টু বি আমরা বের করবো, এ ইন্টু বি বের করবো, কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেটস এ অ্যান্ড বি উইল বি, কী হবে বলো তো? এটা যদি আমি সেট বিল্ডার ফর্মে লিখি, তাহলে দেখো কী হবে। তাহলে এক্স কমা ওয়াই, সরি এখানে এ বি লিখছি, এ কমা বি such that a coming from a and b coming from b, এটা হচ্ছে সেট বিল্ডার ফর্মে। এবার যদি আমি রোস্টার বা ট্যাবুলার ফর্মে লিখি, তাহলে দেখো, তাহলে a is the element from a, b is the element from b, তাহলে 1, তাহলে প্রথম 1 4 একটা অর্ডার পেয়ার, এখানে 1 আসতে পারে, এখানে 5 আসতে পারে, তাহলে 1 5, অল পসিবল অর্ডার পেয়ার, যতগুলো অর্ডার পেয়ার হতে পারে সবই আসবে এখন a ইন্টু বি এর মধ্যে আসবে। ঠিক আছে, নেক্সট দেখো 2 ইন্টু 4, 2 ইন্টু 5, 3 ইন্টু 4, 3 ইন্টু 5, so 1 4, 1 5, 2 4, 2 5, 3 4, 3 5. This is the set of the Cartesian product a and b, a and b এর কার্টেসিয়ান প্রোডাক্টের সেটটা হচ্ছে এটা। ঠিক আছে, 1 4, মানে এটার সঙ্গে প্রথম দুটো গুণ, এটার সঙ্গে তারপর দুটো গুণ না, মানে অর্ডার পেয়ার লেখা হচ্ছে, এটার সঙ্গে প্রথমে এটা দুটো অর্ডার পেয়ার হবে, এটার সঙ্গে অর্ডার পেয়ার, এটার সঙ্গে দুটো পেয়ার, 6টা পেয়ার। সো এটাই হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট। ঠিক আছে, এখানে দেখো কিছুগুলো এক্সাম্পল লিখি, এটা একটা জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য লিখলাম। এবার কিছু রিয়েল এক্সাম্পল দেবো, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখো। যেমন z into z is the set of all ordered pair, ordered pair কি হবে না, x comma y, where x coming from z and y also coming from z, কারণ z into z সেটটা, তাহলে x ও y z থেকে হবে, ইন্টিজার থেকে আসবে, y টা একটা ইন্টিজার হবে। 2 নাম্বার লেখো, r into r cube, real number 3 dimensional real number is the set of all ordered pair কি হবে, x, y, z, where x, y, z coming from x টাও রিয়েল নাম্বার, y টাও রিয়েল নাম্বার, z টাও রিয়েল নাম্বার। ঠিক আছে, এখানে যদি r টু দি পাওয়ার n থাকতো, তাহলে x1, x2, x3 xn করতাম এবং প্রত্যেকটা r থেকে আসতো। নেক্সট দেখো, এখানে আমাদের সেটের যে ইনিশিয়াল যে জিনিসগুলো ছিল, বেসিক জিনিসগুলো ছিল, সেটা শেষ হলো। ফার্স্ট এক্সারসাইজ আগে পর্যন্ত আমাদের থিওরি শেষ হলো। এরপরে আমরা ফার্স্ট এক্সারসাইজের কিছু অঙ্ক করব। ফার্স্ট এক্সারসাইজ এসকে মাপা, হায়ার অ্যালজেব্রা এসকে মাপা, লিনিয়ার এন্ড অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড লিনিয়ার। ঠিক আছে,
এই বইটা থেকে আমি করাচ্ছি, ঠিক আছে। এখানে দেখো ফার্স্ট এক্সারসাইজ, তোমাদের পেজে আছে, পেজ হচ্ছে 14। এখান থেকে 2-3টা অঙ্ক আমি করবো, বাকিটা তোমরা ঘরের চেষ্টা করবে। দেখো 4 থেকে করবো, ঠিক আছে, 4 থেকে করবো। A B C are subset of universal set S. Prove that, দেখো প্রথম প্রুফটা দেখো, prove that A minus C union B minus C equal to A union B minus C। তো দেখো লেফট হ্যান্ড সাইড 4 হ্যাঁ, A minus B A minus C union B minus C, B minus C ইকুয়াল দেখাতে হবে A union B minus C, ঠিক আছে। এটা এক্সারসাইজ 1, পেজ 14। তাহলে এখানে দেখো এটা প্রুফ করবো। তাহলে দেখো এটা বাই ডেফিনিশন কি পাবো, হ্যাঁ, A minus C ইকুয়ালটা আমরা লিখতে পারি A ইন্টারসেকশন C ড্যাশ ইউনিয়ন B ইন্টারসেকশন C ড্যাশ। এরপর দেখো এটা যদি আমি অ্যান্টি ডিস্ট্রিবিউটিভ লাগাই, তাহলে আমি এটা পাবো যে A ইউনিয়ন B ইন্টারসেকশন C ড্যাশ, ঠিক আছে। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আমরা শিখেছিলাম যে A ইউনিয়ন, মনে করো B ইন্টারসেকশন C যদি থাকে তাহলে হয় A ইউনিয়ন B ইন্টারসেকশন A ইউনিয়ন C, এটা। তো যদি অ্যান্টি ডিস্ট্রিবিউট লাগাই তখন আমরা কি করি, এই কমন নেবো, B ইন্টারসেকশন C হবে, ঠিক আছে। সেম করলাম এখানে দেখো C ড্যাশ C ড্যাশ C ড্যাশ C ড্যাশ, তো C ড্যাশটা কমন গেল, তাহলে এখানে পড়ে রইল A ইউনিয়ন B। তাহলে দেখো A ইউনিয়ন B ইন্টারসেকশন C ড্যাশ, এটা লিখতেই পারি A ইউনিয়ন B মাইনাস C বাই ডেফিনেশন। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছি, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। 1 নম্বরটা প্রমাণ হলো। নেক্সট দেখো আমরা কিছুগুলো করবো এখান থেকে, সব করবো না, পরের অঙ্কটা তো একই রকম, উল্টো করে দেওয়া আছে, এটা করতে পারবে। দেখো আমরা 4 নম্বরটা করছি, A সিমেট্রিক ডিফারেন্স B ইকুয়াল টু দেখাতে হবে A ইউনিয়ন B মাইনাস A ইন্টারসেকশন B। এটা বাই ডেফিনেশন আমরা পড়েছিলাম, যখন সিমেট্রিক ডিফারেন্সটা আমরা লিখেছিলাম তখন আমরা বলেছিলাম সিমেট্রিক ডিফারেন্সটা কি, সিমেট্রিক ডিফারেন্স দুটো সেট দিয়ে দেখাই। তাহলে এটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স, ইউনিয়নটা থেকে ইন্টারসেকশনটা বাদ, ইউনিয়নটা হচ্ছে পুরোটা, ঠিক আছে, পুরোটা হচ্ছে ইউনিয়ন, আর এই পার্টটা হচ্ছে ইন্টারসেকশন, যে সাদা পার্টটা আছে। তাহলে যদি মাইনাস করি তাহলে আমি পাবো সিমেট্রিক ডিফারেন্সটা, মানে এই পার্টটা ভেন ডায়াগ্রামও এটা আমরা দেখালাম। তাহলে আমরা অঙ্কটা শুরু করবো রাইট হ্যান্ড সাইড থেকে। দেখো A ইউনিয়ন B মাইনাস এইটা, তাহলে লিখতে পারি A ইউনিয়ন B ইন্টারসেকশন B তার ড্যাশ। বাই ডেফিনেশন আমরা জানি কি A মাইনাস B ইকুয়াল টু A ইন্টারসেকশন B ড্যাশ, এটা আমরা জানি, ইকুয়াল টু। তাহলে দেখো এটা ডি মর্গানস ল আমরা লাগাবো, তাহলে এটা হবে A ড্যাশ ইউনিয়ন B ড্যাশ, A ড্যাশ ইউনিয়ন B ড্যাশ। নেক্সট দেখো তাহলে এটাকে আমরা লিখতে পারি A ইন্টারসেকশন B ড্যাশ ইউনিয়ন B ইন্টারসেকশন A ড্যাশ, B ইন্টারসেকশন A ড্যাশ ইকুয়াল টু, তাহলে দেখো A ইন্টারসেকশন B ড্যাশ মানে হচ্ছে A মাইনাস B ইউনিয়ন, এটা হচ্ছে B মাইনাস A, তাহলে A মাইনাস B ইউনিয়ন B মাইনাস A।
এটাই তো সিমেট্রিক ডেফিনেশন। সিমেট্রিক ডিফারেন্স আমরা পড়েছিলাম তখন এই ডেফিনেশনটা আমরা লিখেছিলাম, ঠিক আছে। a মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, দেখো সিমেট্রিক ডিফারেন্স পেজ নাম্বার 9 এ তোমার দেখতে হবে a মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, এটাই মানে হচ্ছে a সিমেট্রিক b ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। নেক্সট দেখো, তার একটা পরের পার্ট আছে, এটা তোমরা করবে। তো আজকে এতটাই থাক, পরের দিন আবার আমরা কন্টিনিউ করবো। পরের দিন রিলেশন আমরা পড়বো, রিলেশন, হোয়াট ইজ রিলেশন, এবং এই সেটের এই এক্সারসাইজের কিছুগুলো অঙ্ক, আরও কিছুগুলো অঙ্ক আমরা করবো, ঠিক আছে।